এই জন্যই নিউ ইয়র্ক হলো ট্যুরিস্টদের একটা অন্যতম আকর্ষণ। আমার মনে হয় নিউ ইয়র্কের মতো ট্যুরিস্ট সারা পৃথিবীতে কোথাও আসে না। ওরা ট্যুরিস্টদেরকে প্রচুর গুরুত্ব দেয়। একটা দেশের ট্যুরিজম একটা বিশাল বিজনেস। হ্যালো ভিউয়ার্স, প্রদীপ 24 USA ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম। আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। একাডেমিক চ্যানেল হলেও আমি বিভিন্ন ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করে থাকি। আজ এ পর্বে খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখাবো। নিউ ইয়র্কের মেইন সিটি ম্যানহাটন, ট্যুরিস্টদের জন্য খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় স্থান, উন্মুক্ত সকলের জন্য। এখানে যে কেউ এসে বসতে পারে, লাঞ্চ করতে পারে, ডিনার করতে পারে। একটা ওয়াটার ফাউন্টেন, সবুজের সমারোহ, চারিদিকে গ্রিন, বসার সুব্যবস্থা আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি পরিবেশ। নিউ ইয়র্কে এমন প্রচুর জায়গা দেখা যায়, তারই একটা চিত্র আপনাদের উপস্থাপন করব। আশা করি ভালো লাগবে। ভিডিওটা দেখুন। আমি অনেক কন্টেন্ট নিয়ে আলোচনা করে থাকি। যদি ভিডিওগুলা ইনফরমেটিভ মনে করেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভিউয়ার্স, প্রদীপ 24 USA ইউটিউব চ্যানেল সকলকে সুস্বাগতম। এখানে ম্যানহাটনে ট্যুরিস্টদের জন্য কি পরিমাণ ফ্যাসিলিটি দেয়, একটা ছোট্ট করে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। এখানে দেখুন, এখানে একটা ওয়াটার ফোয়ারা আছে, বসার ব্যবস্থা, সবুজ ঘাসের সমারোহ, ওপেন পাবলিকের জন্য এই প্লেসটা উন্মুক্ত। এখানে আপনাকে কোনো পয়সা দিতে হবে না। দেখুন, খুব সুন্দর পরিবেশ। এটা হলো 51 স্ট্রিট, লেক্সিংটন এভিনিউ এর খুব কাছে। একটু সুন্দর পরিবেশ, একটু ভিডিওটা দেখুন। ট্যুরিস্টদেরকে আকর্ষণ করার জন্য সিটি কি পরিমাণ টাকা ব্যয় করে আপনাদের সাথে একটু শেয়ার করছি। ওয়াটার ফাউন্টেনটা দেখুন, কৃত্রিম ভাবে তৈরি করা। এখানে দেখুন লেখা আছে একটা পাবলিক এনজয়মেন্ট। এখানে মেইনটেনেন্সের জন্য লোক থাকে, খুব নিট অ্যান্ড ক্লিন। এখানে ছোট্ট একটা খাবারের দোকানও আছে, বিভিন্ন মেনু টেনিও লেখা আছে। দেখুন সুন্দর গাছের সমারোহ। ওয়াটার ফাউন্টেনটা খেয়াল করুন। বসার জন্য খুব সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা। এই যে লোকজন দেখুন ব্রেকফাস্ট করছে। মানুষজন প্রকৃতিকে এভাবে এনজয় করে। ওয়াটার ফাউন্টেনটা দেখুন, খুব সুন্দর। প্রচুর গাছ, পিছনে বিশাল বিশাল হাই রাইজ বিল্ডিং। I'm glad you enjoyed it. এখানে দেখুন আরেকটা ওয়াটার ফাউন্টেনের মতো করা।
ছোট্ট ছোট্ট মার্বেল দিয়ে, মাঝে মাঝে এখানে মাছও দেখা যায়। দেখুন ওয়াটার ফাউন্টেনটা দেখুন। এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন এখানে কত টুরিস্ট আসে দেখুন। এখানে যে কেউ ওয়াক ইন আসতে পারে, প্রকৃতির সাথে এনজয় করে। এই জন্যই নিউ ইয়র্ক হলো ট্যুরিস্টদের একটা অন্যতম আকর্ষণ। আমার মনে হয় নিউ ইয়র্কের মতো ট্যুরিস্ট সারা পৃথিবীতে কোথাও আসে না। ওরা ট্যুরিস্টদেরকে প্রচুর গুরুত্ব দেয়। একটা দেশের ট্যুরিজম একটা বিশাল বিজনেস। কোনো কোনো দেশ ট্যুরিস্টের উপরে ভিত্তি করে পুরা দেশ চলে। আপনি থাইল্যান্ড বলুন, সিঙ্গাপুর বলুন, দেখুন সবুজের সুন্দর সমারোহ। এখানে সারাদিন আপনার বসে থাকতে মন চাবে। প্রকৃতিকে ভালোবাসুন। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও আপনাকে উজাড় করে দিবে। গাছের যত্ন নিন। অনেক গাছ কেটে ফেলার কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। এখন দেখুন সারা ওয়ার্ল্ডে গ্লোবাল ওয়ার্মিং চলছে। এটা হলো প্রকৃতিকে মানুষ ধ্বংস করছে। এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য কি করে প্রকৃতিকে ভালোবাসতে হয়। নিজে বাঁচুন, প্রকৃতিকে বাঁচান। আমার সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক। সবাই ভালো থাকুন।